हाई फ्रेंड्स आमी सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर एकटी आलू और पेঁয়াজ दिए खूबই मजार और मुखरोचक एकटी नास्ता बानिये देखाबो। खूबই अल्प उपकरण और कम समय এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। বাচ্চাদের টিফিনের জন্য অথবা চায়ের সাথে খাওয়ার জন্য স্ন্যাক্স হিসেবেও এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন। প্রথমেই আমি একটা বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর আলুটা আমি একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের খোসা ছাড়িয়ে কেটে রাখা পেঁয়াজের টুকরো আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই অনুপাতে এখানে নেবেন। নিচ্ছি 8 কোয়া রসুন ও 1 ইঞ্চি আদা কুচি। এরপর সব কিছুকে একদম মিহি করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন সমস্ত মশলার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিচ্ছি হাফ চামচ নুন। এখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো জল আর সব কিছু এখন খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সুজির পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়ো হাফ কাপ ব্যবহার করতে পারেন। সব কিছু খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের বদলে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে পাতা কুচি আর দিচ্ছি 2 চামচ কারিয়া পাতা কুচি। এতে করে নাস্তার মধ্যে খুব সুন্দর একটা টেস্ট ও স্মেল আসবে। এখানে যে তেলটা ব্যবহার করেছি সে কারণে নাস্তাটা খুবই খাস্তা আর মচমচে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি কড়াইয়ের মধ্যে আমি এই মিশ্রণটা এখন ঢেলে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কন্টিনিউ মিশ্রণটা এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। আস্তে আস্তে দেখবেন মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। আর যেহেতু এই মিশ্রণের মধ্যে তেল রয়েছে তাই এই মিশ্রণটা কিন্তু কোনোভাবেই কড়ার মধ্যে লেগে যাবে না, খুব সহজেই একটা ডোতে পরিণত হবে। আর গ্যাসের ফ্লেম এই পর্যায়ে কমিয়ে রেখে এই মিশ্রণটা নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে সুজিটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন আস্তে আস্তে মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আরও 2 মিনিট মতো আমি এই মিশ্রণটা এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট পর দেখুন আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে আর ডোটা এখন খুব সহজেই কড়ার গা ছেড়ে উঠে আসছে। ঠিক এই পর্যায়ে গ্যাসটা অফ করে আমি এই ডোটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় ডোটা খুবই গরম রয়েছে তাই এই ডোটাকে আমি 5 মিনিটের মতো একটু ঠান্ডা করে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম। এখন ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, নাস্তাগুলো বানিয়ে নেব। তার জন্য হাতে অল্প করে একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর ডো থেকে কিছুটা অংশ নিয়ে এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে একটু সমান করে নিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে গোল করে হালকা প্রেসার দিয়ে নাস্তাগুলো এইভাবে রাউন্ড শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে কিন্তু নাস্তাগুলো তৈরি করতে পারেন। এইভাবে প্রথমে কিছুগুলো নাস্তা আমি বানিয়ে নিচ্ছি আর একবার হলেও আপনারা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ টেস্টি হয়। আমি বেশ কয়েকটা নাস্তা প্রথমে বানিয়ে নিয়েছি। এরপর এগুলো আমি ভাজা হতে দেব আর সেই ফাঁকে বাকি নাস্তাগুলো বানিয়ে নিতে থাকবো। ভাজার জন্য কড়াইতে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নাস্তার এক সাইডটা আমি ভাজা হতে দেব আর গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রাখা যাবে না, তাহলে নাস্তাগুলো ভেঙে যাবে। নাস্তার এক সাইডটা ভাজা হয়ে গেছে। এখন একটা খুন্তির সাহায্যে আমি নাস্তাগুলো উল্টে নিচ্ছি। উল্টে অপর সাইডটাও একই রকমভাবে ভাজা হতে দেব। 2 সাইডটাই নাস্তার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও ভীষণ মজার। এইভাবে বাকি যে কয়েকটা নাস্তা রয়েছে সেগুলো আমি ভেজে নিচ্ছি। আর আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।